আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে একটা সাদা শাড়ির মধ্যে কিছু মাল্টি কালার দিয়ে কাজ করছি। যেমন কাপড়টা দেখতে অনেকটাই ভালো লাগবে, পরে প্রথমে হয়তো ভালো লাগছে না। আপনারা যারা আমার কাজটা নিয়মিত দেখেন তারা জানেন আমি হাতের কাজ কতটা পছন্দ করি, ভালোবাসি। একটা সাদামাটা একটু কোনো রকম একটা কাপড় নিজের হাতে একটু করে ডিজাইন করলে, আর সেই ডিজাইনটা সুন্দর করে একটু হালকা পাতলা ডিজাইন দিলেও অনেক সময় সুন্দর লাগে, তখন সত্যি আসলেই অনেক ভালো লাগে। আজকে এই শাড়িতে আমি হ্যান্ড পেইন্ট করছি। শুরুতে হয়তো এরকম রং অথবা কাপড়টা ওরকম দেখা যাচ্ছে না, কিন্তু কাজের শেষে কাজটা শাড়িটা অনেক সুন্দর হয়েছে। শেষে খুবই ভালো লাগলো। অনেক সময় আমরা ভাবি কাজটা শুরু করে কেমন হবে, আদৌ কাপড়টা সুন্দর লাগবে কি না, বা আমার হাতের কাজটা সুন্দর হবে কি না। আসলে কাজ শুরু না করলে কখনোই বোঝা যায় না কাজ সুন্দর হবে কি না। আমার কাছে পরে কাপড়টা মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। প্রথমে আমিও ভেবেছিলাম কাজটা কেমন না কেমন হচ্ছে, দেখে ভালো লাগেনি। আর যারা আমার ভিডিওটা দেখছেন আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা আর উৎসাহ আমাকে আরও সুন্দর কাজ করতে সাহস দিবে। একটা ছোট্ট সুন্দর মন্তব্য অনেক সময় অনেক কাজ করে, মানুষকে নতুন করে উৎসাহ দেয়। সংসারে কাজ করে, পরিবারের কাজ সব কিছুই করে সামলে নিজের পছন্দের একটা কাজ, এই কাজটা আমি খুবই পছন্দ করি। আমার ছোটোবেলা থেকে এই কাজটার প্রতি অনেকটা আগ্রহ ছিল, তাই শেষ কাজটা শিখতে পারলাম। অতটা তো ভালো পারি না, তাও যতটুকু পারি শিখতে তো পেরেছি। নিজের জন্য হলো করতে পারবো, এটা ভেবেই করেছিলাম। তো এখন আলহামদুলিল্লাহ অনেকেই নেয়, বলে এই ধরনের শাড়িটা আমাকে একটু করে দিয়েন, বা এই ধরনের শাড়িতে কাজ করে আমি বিক্রি করতে পারি। অত ভালো পারি না, তাও যতটুকু পারি সবার পছন্দ হয়। তো আরেকটা কথা কি জানেন, অন্যের সঙ্গে নিজেকে তুলনা করবেন না। প্রত্যেক মানুষ, সবাইকে আল্লাহ তাআলা সব গুণ দেন না। আল্লাহ তাআলা অনেক মানুষকে আছে অনেক অনেক গুণ দিয়েছেন, আবার অনেকে আছে একদমই দেয়নি, কিন্তু তাদেরকে হয়তো ধৈর্য, সাংসারিক দিকে অনেক দিকেই দিয়েছেন। প্রত্যেকটা মানুষের একদিকে গুণ থাকে না, এটা সবার আলাদা আলাদা গুণ, আলাদা সৌন্দর্য, আলাদা যোগ্যতা, এটা প্রত্যেকটা মানুষেরই আল্লাহ তাআলা দেয়। তো ইনশাল্লাহ একটু চেষ্টা করি যাতে ধৈর্য ধরে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রেখে কাজগুলি করার, যে ইনশাল্লাহ একদিন ভালো কিছু হবে। তার মধ্যে আশা করি আপনারা সবাই একটু ভালো সাপোর্ট করলে, আপনাদের কাছে ভালো লাগলেও ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। আমি যখন এই শাড়িতে একটা একটা করে ডিজাইন করছি, তখন মনে হচ্ছে প্রতিটা ডিজাইন যেন একটা স্বপ্ন। সবগুলো এক এক সঙ্গে না হলেও ধীরে ধীরে এগিয়ে গেলে একদিন পুরো কাজটা সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা যদি কোনো হাতের কাজ করেন আমাকে কমেন্টে জানাবেন আপনারা কী ধরনের কাজ করেন বা কী ধরনের কাজ পছন্দ করেন, ওই ধরনের কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর আমার এই ছোট্ট কাজটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মধ্যেই জানাবেন। আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আজকের কাজটা শেষ করার পর শাড়িটা কেমন হয়েছে সেটা ভিডিও শেষে দেখবেন, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত একটা ডিজাইন কিভাবে হয় বা কীরকম লাগে এটা বোঝা যায় না। অনেক সময় দেখা যায় যে অনেক সময় শুরুতেই ভালো লাগে অনেক কাজ, আবার অনেক কাজ শুরুতে এতটা ভালো লাগে না, পরে কিন্তু আসলে সুন্দর লাগে। আর এই যে ধীরে ধীরে কাজগুলি সুন্দর করার জন্য একটু গ্লিটার দিয়ে দিচ্ছি যাতে ভালো লাগে। আর ওই যে বললাম সিম্পল কাজটাকে একটু সুন্দর করার জন্য একটু গর্জিয়াস করতে হয় কিছু। আর আমি তো ভালো কিছু করার চেষ্টা করি, কিন্তু জানি না কতটুকু ভালো হয়। আর এই তো আমিও চেষ্টা করি পরিশ্রম করার,
বাকিটা আল্লাহর মানে হাতেই, আল্লাহ যা ইচ্ছা দিবেন। আমি ছোটোবেলা থেকেই এই ধরনের কাজ পছন্দ করি, বিধায় করতে থাকি যখন যেটা ভালো লাগে। শাড়ি কাজ তো অল্প কিছুদিন, আর হাতের কাজ, সুই সুতা, খাতা, সেলাই, এই ধরনের কাজগুলি আমি ছোটোবেলায় থেকেই করতে থাকি। আমার ভালো লাগে, জানি না সবার কাছে কেমন লাগে। আমাকে কেউ জোর করে না কিছু করার জন্য, কিন্তু আমার ভালো লাগে তাই আমি করি। ওই যে কারোর সাথে বেশি না মিশে কাজ করি, সেটা যোগ্যতা বাড়বে, ভালো হবে। কারোর সাথে বেশি মিশলে গীবত ছাড়া আর কিছুই না। আর এই তো শাড়িটা ফাইনাল লুক কেমন লাগলো আপনাদের কাছে একটু কমেন্টে জানাবেন প্লিজ। আমার কাছে শাড়িটা খুবই ভালো লেগেছে কাজটা শেষ হওয়ার পরে। এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথে আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সবার মনে আশা পুরা করুক, সবাইকে নেক হায়াত দান করুন, আমিন।